জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়ছে ভিড়। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে সৈকত শহর দীঘা। এবছর প্রথম বালুকা বেলায় গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। এই রথযাত্রাকে ঘিরে সাজো সাজো রব, সেই সাজো সাজো রবের মধ্যে প্রধান যে আকর্ষণ সেটা হচ্ছে তিনটি রথ, অর্থাৎ প্রভু বলরাম, মা সুভদ্রা এবং প্রভু জগন্নাথ। এই তিনটি রথ একেবারে সাজানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে। মন্দিরের সামনে ইতিমধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তিনটি সুবিশাল রথ। পুরীর ধাঁচেই তৈরি হয়েছে নন্দীঘোষ, তালধ্বজ ও দেবদলন। পৃথক তিনটি রথে ধ্বজা উড়িয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন মাসির বাড়িতে। 14 চাকা বিশিষ্ট বলভদ্রদেবের রথ, যা তালধ্বজ নামে পরিচিত, সেটি লাল এবং সবুজ রং দিয়ে তৈরি এবং সুভদ্রার রথের নাম দেবদলন। 12 চাকা বিশিষ্ট এই রথ লাল এবং কালো রঙের। 3 রথের মধ্যে সবচেয়ে বড় জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, যা লাল এবং হলুদ রং দিয়ে তৈরি। জগন্নাথ দেবের রথের সারথীর নাম দারু। এছাড়াও রথের দড়িটিরও একটি বিশেষ নাম রয়েছে, জানিয়েছেন জগন্নাথ ধামের ট্রাস্টি বোর্ডের অন্যতম ইসকনের সহসভাপতি রাধারমন দাস। এই তিনটে রথের বিশেষত্ব যদি একটু বলেন। পুরীর তো আলাদা আলাদা নাম রয়েছে, যদি এখানে কি কি? পুরী মতমই এটা রথ করা হয়েছে। অলদো পুরীর রথ অনেক বড় হয়, কিন্তু এখানে ওই স্টাইলেই করা হয়েছে। যেরকম পুরীতে 12 চাকা, 14 চাকা, 16 চাকা হয়, ওই রকম তিনটে রথে ওই রকম করা হয়েছে। প্রথম রথ যেটা আপনি দেখছেন বলরামের রথ রয়েছে, ওখানে ক্যানোপি আপনি দেখবেন ওটা কালারটাও আলাদা থাকে, গ্রিন আর রেড থাকে বেশিরভাগে। আর যে বলরামের রথ হচ্ছে ও জগন্নাথ থেকে একটু ছোট থাকে আর প্রায় 14টা চাকা থাকে। তারপরে ও জগন্নাথের রথের নামটাও তালধ্বজ, যেরকম পুরীতে আছে ওই রকম এখানেও আছে। তারপরে এটা হচ্ছে সুভদ্রা রথ, সুভদ্রা মহারানী রথ, দর্পণদলা। এটা সব থেকে ছোট রথ হয়, এখানে 12 চাকা ভেতরে। আর লাস্টে আমরা দেখছি জগন্নাথের রথ রয়েছে, ওটা সব থেকে বড় হাইটে, ওখানে ইয়েলো আর রেড থাকে। আর যে রথের নাম হচ্ছে নন্দীঘোষ। ইভেন যে সারথি থাকে, প্রত্যেক সারথির নাম হয়, তো জগন্নাথের রথের সারথির নাম হচ্ছে দারুক। আর যে ডোরি আছে ওটারও একটা নাম থাকে। তো অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাই পার্সোনালিটি, তো সবারই নাম থাকে সবাই। লোককথা অনুযায়ী রথের দড়ির অংশ বাড়িতে রাখলে নাকি বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং রথের দড়ি টানা বা স্পর্শ করা শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় রথের দড়ি স্পর্শ করলে জীবনের সব কষ্ট দূর হয়। তাই রথের দড়ির অংশ বাড়িতে রাখতে চান অনেকেই। তবে উল্টো রথের পরই সাধারণ মানুষ রথের দড়ির অংশ বাড়িতে নিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন রাধারমন দাস। এই দড়িটা যেটা ব্যবহার করা হবে, অনেকেই চান দড়ির অংশ কালকে কি সেটার মানে হবার চান্স আছে বা পাওয়ার চান্স? অনেক লোক নিয়ে যায়, কিন্তু আমরা এটাই অনুরোধ করব যখন উল্টো রথ হয়ে যাবে তারপরে নিয়ে যাবেন, কেন কি উল্টো রথ পর্যন্ত আমাদেরকে দড়িটা বাঁচিয়ে রাখতে হবে। নিয়ম মেনে প্রতিদিন বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে পরিবর্তন করা হয় দীঘার মন্দিরের চূড়ায় থাকা পতাকা বা ধ্বজা। পরিবর্তনের কাজটি করে থাকেন পুরীর মন্দিরের সেবায়েতরা। ধ্বজাটা দেখছি চেঞ্জেস হচ্ছে, এর টাইমিং এবং কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? রোজ ধ্বজাটা চেঞ্জ হয় 4টের দিকে, 4টে। ওটা কেন কি আমরা জানি কি এখানে দীঘাতে অনেক যখন বৃষ্টি হলে একটু অসুবিধা হয়, তো সেই জন্য ওই 4টের দিকে মোটামুটি ওয়েদার থাকলে 4 থেকে 4:30-এর মধ্যে চেঞ্জ হয় প্রতিদিন। ওরা 2 জন আছেন, ওরা পুরী থেকেই রয়েছে, ওরাই চেঞ্জ করে, কেন কি এটা স্পেশাল স্কিল আছে যেটা ওরা করে। আজকে থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, প্রস্তুতি প্রায় তুঙ্গে। এরপর পড়বে ফুলের সাজ এবং তারপর আগামীকাল প্রভু জগন্নাথ ভাই বোনেদের নিয়ে এই রথে চড়েই চলে যাবেন মাসির বাড়ি। আর তার জন্য অপেক্ষা করছেন দীঘার বাসিন্দারা, যেমন সেরকমই দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা দেখতে আসা পর্যটকরা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।